স্বপ্ন যাবে বাড়ি আমার। আলহামদুলিল্লাহ অবশেষে বাংলাদেশে যাচ্ছি। অনেক বছর ধরে যাওয়া যাব করে যাওয়া হচ্ছে না। অবশেষে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে বাংলাদেশে যাচ্ছি। প্রবাসে আসার সময় অপেক্ষা থাকি কখন কাগজপত্র রেডি হবে, এম্বাসি সবকিছু মিলিয়ে কখন যাব, কিন্তু আসার পর মনে হয় কখন বাড়ি ফিরবো। আসাটা যতটা সহজ, বাড়ি ফেরাটা সত্যি ততটাই কঠিন। আপনি চাইলেও ফিরতে পারবেন না। একটার পর একটা ঝামেলা, সমস্যা সব মিলিয়ে সব দিক সামলে দেশে যাওয়াটা সত্যিই অনেক বেশি কষ্টকর। তবে আলহামদুলিল্লাহ দেশে যাচ্ছি প্রায় 2.5 বছর পর। আমাদের টিকিট ছিল সৌদি এয়ারলাইন্সে। এয়ারপোর্টে ঢুকে দেখি হচ্ছে ডানকিন ডোনাট, এখান থেকে কফি খেয়ে নিয়েছিলাম। এত সুন্দর একটা জার্নি হয়েছে, আলহামদুলিল্লাহ স্মুথলি হয়েছে, কোথাও কোনো ঝামেলা হয়নি। এই তো আমরা প্লেনে উঠে যাচ্ছি। আমাদের ট্রানজিট ছিল জেদ্দায়। ওয়াশিংটন ডিসি থেকে আমরা জেদ্দা পর্যন্ত একদমই খুবই আরামে এসেছি, বলতে গেলে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি। আমার প্রতিটা যাত্রী ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে, অনেকগুলো সিট খালি ছিল। একদমই খুবই আরামে আসছি, এটা আসলে বলার মতো না। ঘুম হয়েছে, কোনো রকম ঝামেলা হয়নি। তারপরেও ক্লান্তির একটা ছাপ, এই যে দেখেন অনেক সিট খালি ছিল। বাংলাদেশে যাচ্ছি অনেক দিন ধরেই এমন করছিলাম, কিন্তু কোনোভাবেই কোনো কিছু হচ্ছিল না। অবশেষে সবকিছু যখন ঠিক হয়ে গেল, টিকিট কাটার পর থেকে আমার খুব একটা বেশি ঘুম হয় না। একদমই অনেক বেশি ক্লান্ত আমি, যার কারণে রাত জেগে জেগে বসে থাকতাম, কথা বলতাম দেশে। তো সব মিলিয়ে অনেক বেশি ক্লান্ত, ঘুম হতো না। অনেক চেষ্টা করতাম ঘুমানোর জন্য, আমি না, আমার মনে হয় প্রতিটা প্রবাসীরই একই রকম হয়, একই ফিলিংস। তো না ঘুমিয়ে অনেক রাত কেটে গিয়েছে। আর যেদিন আমাদের ফ্লাইট, তার আগের দিন তো আমি কোনোভাবেই ঘুমাতে পারিনি। আমি জানি না কেন, অনেক বেশি খুশি লাগছিল, আবার একটু টেনশনও হচ্ছিল। অনেকদিন পর যাচ্ছি, কিভাবে যাব, রাস্তায় কোনো ঝামেলা হয় নাকি। অনেক নিউজে দেখি যে এয়ারপোর্টে অনেক বেশি ঝামেলা হয়। আমাদের টিকিট ছিল সৌদি এয়ারলাইন্সে, অনেক বেশি ভালো সার্ভিস ছিল। আর এত বেশি খাবারের প্যারা, মানে খাবারের কারণে একটু ঘুমাতে পারিনি। একটু পরপরই একটা একটা খাবার দিয়ে যাচ্ছে, এবং সব খাবারই অনেক বেশি মজা ছিল, একমাত্র এই খাবারটা ছাড়া। এটা একদমই বাজে ছিল, আমি একদমই খেতে পারিনি। এছাড়া সবগুলি খাবার অনেক বেশি মজা ছিল। প্লেনের খাবার এক একজনের কাছে এক এক রকম লাগে, কারো কাছে খুব বেশি মজা, কেউ একদমই খেতে পারে না। কিছু কিছু খাবার আমি নিজেও একদমই খেতে পারি না। আর কিছু কিছু খাবার অনেক বেশি ভালো লেগেছে। সৌদি এয়ারলাইন্সের কিছু খাবার খুবই ভালো ছিল। আর একটা খাবার একদমই খেতে পারিনি, যেটা দেখলেন ভিডিওতে। তো 4 ঘন্টা ট্রানজিট, আমরা পৌঁছে গিয়েছি জেদ্দায়। জেদ্দায় বসে 4 ঘন্টা পার করলাম, একদমই কোথাও কোনো লেট হয়নি আমাদের। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে বাংলাদেশে পৌঁছে গিয়েছি। আমি যখন এই ভয়েসটা দিচ্ছি তখন আমি বাংলাদেশে। আমি একা একাই একটু এয়ারপোর্ট ঘুরে দেখছিলাম, যেহেতু অনেকক্ষণ সময় হাতে আছে। জেদ্দা থেকে যখন আমরা ফ্লাই করি তখন প্রায় সন্ধ্যা ছিল, খুব একটা ভিডিও ক্লিপ নিতে পারিনি, এবং আমার উইন্ডো সেট পড়েনি। পাশে একজন মহিলা ছিল। এটা চিকেন বিরিয়ানি ছিল, এবং একদমই বাংলাদেশি স্টাইলের সালাদ, আর ছিল ফিন্নি। এই খাবারটা খুব বেশি ভালো লেগেছে। ঢাকা এয়ারপোর্টে এসে আমাদের কোনো রকম কষ্ট হয়নি। আমার বড় বন্ধুরা ভাই আসছিল আমাদের সাথে দেখা করতে। ভাইয়া আমাদের জন্য মানুষ ঠিক করে রেখেছিল, তারা একদম লাগেজ সংগ্রহ থেকে শুরু করে ডোমেস্টিক ফ্লাইট পর্যন্ত সবকিছুতে একদম সাহায্য করেছে। কোনো রকম কোনো কিছুই করতে হয়নি আমাদের, আর কোনো রকম ঝামেলা হয়নি। খুবই ভিআইপি সার্ভিস পেয়েছিলাম। ভাইয়া আপাকে অনেক বেশি ধন্যবাদ। বড়পা আসার সময় নাস্তা নিয়ে আসছিল, অনেকদিন পর বাংলাদেশি খাবার একরকম রাক্ষসের মতো খেয়েছি, এটার জন্য অনেক বেশি ধন্যবাদ। ইউএসএ আমরা যে স্টেটে থাকি সেই স্টেটে এখনো ঠান্ডা। এয়ারপোর্টে আসতে সময় আমরা একদমই জ্যাকেট ট্যাকেট পরে এসেছি। আমি আসার সময় পাতলা কাপড় নিয়ে এসেছি গরমে পরার জন্য। নামার সাথে সাথেই এত বেশি গরম লেগেছে, তো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এটাতে অনেক বেশি আরাম লেগেছে। এই তো ডোমেস্টিক ফ্লাইটে উঠে গিয়েছি। তো খাবার খেতে না খেতেই নামার সময় হয়ে যায়, খুবই সময় কম, 40 মিনিট সময়। আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে, আমার ভাসুর আমাদেরকে রিসিভ করেছে। আর কোনো ভিডিও ক্লিপ নেইনি, আমি অনেক বেশি ক্লান্ত। সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছেছি। আল্লাহ হাফেজ।